তনুজা, এই মুহূর্তে রয়েছি মৌলানা ভাসানী হলে। এইখানে এই হলটিতে ভোটার সংখ্যা 514 জনের মতো। এরই মধ্যে কিন্তু অর্ধেকের মতন ভোট পড়ে গেছে বলে আমরা জেনেছি। কিছুক্ষণ আগেও ভোট কেন্দ্রের উপরে আসলে লাইন ছিল, আমরা উপরটা দেখাতে পারছি না আসলে ইন্টারনেট সংযোগের কারণে, দুর্বলতার কারণে। তবে ভেতরে কিন্তু আসলে যে পরিমাণে লাইন ছিল, ভোটার উপস্থিতি বেশ আছে এই হলে। এবং ডাকসুর মতো এখানে কিন্তু খুব বেশি ভোটার বাইরে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে প্রত্যেকটা হলে হলে হচ্ছে ভোট কেন্দ্র। এই জন্য খুব স্বাচ্ছন্দ্যেই শিক্ষার্থীরা কিন্তু ভোট দিচ্ছেন। এবং যেটা জিজ্ঞাসা করলেন যে 33 বছর পর আসলে অবশ্যই উন্মাদনা, উচ্ছ্বাস পুরো ক্যাম্পাস জুড়েই বিরাজ করছে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীরা তো এখনকার সকল শিক্ষার্থী আগে কোনো দিন জাকসু নির্বাচন দেখেনি, খুব স্বাভাবিকভাবেই, কারণ 33 বছর আগে নির্বাচন হয়েছিল 1992 সালে। এবং অনেক শিক্ষক আছেন, বেশিরভাগ শিক্ষকও কিন্তু জাকসু নির্বাচনের আগে দেখেনি। তো শুধুমাত্র শিক্ষার্থী না, শিক্ষকদের মধ্যেও এবং অন্যান্য যারা আছেন, পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন, সবার মধ্যে কিন্তু একটা উন্মাদনা কাজ করছে এবং উচ্ছ্বাস কাজ করছে। এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আসলে চ্যালেঞ্জ বা প্রতীক্ষা যে আসলে কতটা সুষ্ঠুভাবে, কতটা সুন্দরভাবে এই আজকে ভোট গ্রহণ সেটা সম্পন্ন করা যায়। এবং এই যে 33 বছরের ভোট খরা বা নির্বাচন খরা জাকসুর, সেই নির্বাচন খরাটা কাটিয়ে জাকসু আসলে নতুন রূপে পুরো উদ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থী এবং ক্যাম্পাসের উন্নয়নে কাজ করতে পারবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। এবং এই পর্যন্ত আমরা পুরোটা ক্যাম্পাসে ঘুরেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি, এখনও পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ বা অন্যান্য কোনো অনিয়মের আমাদের চোখে পড়েনি বা আমরা শুনিনি। তবে ছাত্রদল এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা কিন্তু আসলে আচরণবিধি লঙ্ঘন সহ বহিরাগত যারা অ্যালামনাই আছেন তাদের অবস্থানের কথা তুলে ধরেছেন এবং বলেছেন যে কর্মকর্তাদের বা দায়িত্বশীলদের এই বিষয়ে জানানোর পর তারা ব্যবস্থা নেয়নি। এই অভিযোগ ছাড়া আর কোনো অভিযোগ এখনও পর্যন্ত নেই। ভোট কিন্তু চলছে পুরোদমে। তনুজা।